বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছি আপনাদের ভাষা পাল্টাবেন। কিছু হলে আলেমদের নামে, এদেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এদেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যিই কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম, এদেশে প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোসর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর ৯৬% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে। মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থালা বাজাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চাই, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। আল্লাহ যেন সম্মতি দেয়, যিনি দায়িত্বে আছেন তাকে। 5 তারিখের বিকাল আসতে দেরি, আগস্টের অনেকে চাঁদাবাজিতে লিখে পড়েছিল, এখনো হাতে থালা পায়নি। তাই যদি অবস্থা হয়, থালা পেলেও তো বড় চাঁদাবাজ হবে। সুতরাং আমরা চাই এমন মানুষকে দিতে, যিনি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে, আমাদেরকে যদি আপনারা দেন, আমরা জাতির শাসক হব না, খাদেম হব। চাঁদাবাজ না, ভিক্ষা করে খাবেন, চাঁদাবাজি করবেন না, ঘোষণা দিয়েছেন উনি কালকে। কথা বলে না কেন? একটাবার একটু দেওয়া যায় না? আমরা দিতে চাই। আমি সাধারণ মানুষ হিসাবে আহ্বান জানাচ্ছি, এবার আমরা দিতে চাই। কথা বলেন।
যে জরিপটা শোনালাম 100 জনের 14 জন জালেমদের অনুসারী, এখনো 100 জনের 28 জন ওই থালা থালা, আর 100 জনের 58 জন এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। এটা মাত্র এই 1.5 মাসের ব্যবধানে। আরেকদিন কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জনই চাইবে এদেশে ইসলাম কায়েম হোক। আমরা ওইটা দেখতে আসি। হ্যাঁ, অতি উৎসাহী হয়ে অতি ইসলাম পালন করবেন, এই মনোভাব নিয়ে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এরকম কোনো কাজ যেন করবেন না এই দাদাদের পাল্লায় পড়ে। কারণ ওরা আপনাদেরকে অতি ইসলাম এটা মানার আগ্রহ দেখিয়ে আবার ওই ট্যাগ দেবে, মৌলবাদ, জঙ্গি, উগ্রবাদী এরকম ট্যাগ দিয়ে শেষে বিশ্বের কাছে আবার কালার করবে, আবার ওই থালা হাতে নেবে নিয়ে আবার গোম খুন শুরু হবে। কথা বলবেন, আমরা এ সুযোগ আর দিতে চাই না। অতি ইসলাম না, যেভাবে ইসলাম পালন করা দরকার বা আস্তে আস্তে শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত নয়ালা ভাঙ্গা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা আবু হানিফ পেশ ইমাম মণ্ডলপাড়া জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ সোজাউদ্দিন মণ্ডল, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, ইসলামিক চিন্তাবিদ ডক্টর মাওলানা কেরামত আলী, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ রহমত আলী। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, বাক স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত। এটাই 15.5 বছর যারা দায়িত্বে ছিলেন এটা কেড়ে নিয়েছিলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন। 1500 বছর আগে কোরআনে কারিমে আয়াত আল্লাহ নাজিল করে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না। এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন এভাবে আস্তে আস্তে নতফা, আলাক, মদগা এভাবে চামড়া দিয়ে রক্ত গোশত তৈরি করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। লা ইয়ালামুনা শাইয়া, যে সময় সে কিছুই জানতো না। এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ বানিয়েছি আমি, একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি, এইটা যারা কেড়ে নিয়েছিল তারা আল্লাহর এই আয়াতে হাত বসিয়েছে। আল্লাহর কোরআনে যারা হাত দেয়, যেহেতু আল্লাহ আমাদের অধিকার দিয়েছিলেন, এই অধিকার যারা কেড়ে নিয়েছিল এই মানুষগুলো কোরআনের ভাষায় জালিম। এরা কি বলেন তো? জালিম। জালিমদের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। সুতরাং শেখ হাসিনা সহ এ দেশে দায়িত্বে যারা ছিল এই 15.5 বছর, দ্বিধাহীন চিত্রে আমরা বলতে পারি সবগুলো এরা আল্লাহর মামলার আসামি। আল্লাহবাদী কেস হবে এদের নামে কিয়ামতের ময়দানে। সূরা শুরা 42 নম্বর আয়াতটা তার প্রমাণ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে, মানুষের উপরে অত্যাচার চালায়, এরা আল্লাহর মামলার আসামি। এই আয়াত আমরা 100% বিশ্বাস করি তো? এক কথা বলেন, কোন দল করেন আমি জানি না, আমি কোরআন থেকে বলছি। হাসিনা সহ এ দেশে যারাই দায়িত্বে ছিল এখনো অনেকে আছে এই জালেমদের 5 গোলাম। এগুলো সব আল্লাহর মামলার আসামি। কোরআনে আছে, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতে যাদের ওজনে আমলের পাল্লা, নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, এদের মা হবে, এদের আশ্রয়স্থল হবে
হাবিয়া। এখানে মা শব্দটা উম্মুহ শব্দ কেন দিলেন? তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি। কথা বলেন না কেন? ওনাদের মা যখন বিদায় নিয়েছে, আমরা চাই ওনারা মায়ের কোলে যে নিরাপদে থাক। এতদিন মাকে টিকিয়ে রাখার জন্য যা করেছিলেন সবগুলো জুলুম। জালেম যেহেতু আল্লাহর মামলার আসামি, সুতরাং এই ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে আল্লাহর মামলার আসামিদেরকে আমরা রাখতে চাই না। কেন বলেন তো? সূরা আনআমের ৪৪-৪৫ নাম্বার আয়াত। আগস্টের ৫ তারিখের সাথে ১৫০০ বছর পর কোরআনের আয়াত মিলে যাচ্ছে। আমি একটা উদাহরণ টানছি, এরপরে আমরা তাফসিরে যাব। এই কথা বলবেন না কি? আপনারা কি শুরু করেছেন? বললাম কথা বলেন না, যাই করেন ইশারায় করবেন, কথা বলবেন না, কথা বোঝার চেষ্টা করেন। আমার শরীরের অবস্থা, আমার পরিবারের অবস্থা সবগুলো আমার কন্ট্রোলের বাইরে। ওনারা জানেন এই ৮-৯ দিন আমার ম্যাডাম আইসিইউতে লাইফ সাপোর্টে পড়ে আছে। এই গতকালকে রাত্রে কেবল তাকে কেবিনে দিয়েছে। এই অবস্থায় মন মানসিকতা ভালো নেই, আর আমার শরীরও ভালো না। ৩ বছর জালেমদের এই বন্দি কারাগার থেকে সব হারিয়ে ফেলেছি। শরীরের অবস্থা খুব খারাপ। ৯-১০ দিন তো আমি পড়েছিলাম হাসপাতালে। গতকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সুস্থতা দিয়েছেন। আপনাদের ডাকে সাড়া দিয়ে সেই কোথায় ঢাকা থেকে আসতেছি, দিনের বেলায় নওগাঁতে ছিল, জোর করে আমিও পারছি না, ওনারাও ছাড়ছে না, এভাবে চলছে। আল্লাহু আকবার। তারপরও যতটুকু সময় পাবো আমরা কোরআনে কারিমকে বোঝানোর চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। খুব খেয়াল করে শোনেন, সূরা আনআম ৪৪-৪৫ নাম্বার আয়াত। অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, এদেশের ১০০ জনের ১৪ জন এখনো পর্যন্ত এই জালিম যারা বিদায় নিয়েছে, যাদের গোড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছেন। আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছি? আমি আসতেছি সামনে। এদের পক্ষে এখনো যারা দুর্বিসন্ধি চালাচ্ছে, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পর ১০০ জনের প্রায় ৬৫ জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এখনো ৩৫ জন বাকি আছে। আমরা চাই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি এই ৩৫টা জালেমও যেন না থাকে। কালকে ডিবি অফিসের যিনি দায়িত্ব পেয়েছেন মল্লিক ভাই, হারুং আঙ্কেলের এই জায়গায়, হাউ আঙ্কেল, ওনার পরিবর্তে যিনি এখন দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক ভাই, উনি কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিবি অফিস এখন থেকে আর আয়না ঘর থাকবে না, এটা আর ভাতের হোটেল থাকবে না, এখানে কাউকে গুম করে রাখা হবে না। এরকম মানুষগুলোকে আমরা সব সেক্টরে বসাতে চাই। যেহেতু ১০০ জনের প্রায় ৬৫ জন বসে পড়েছে, আর বাকি ৩৫টা আছে, এগুলোর শিকড়ও আমরা কেটে দিতে চাই। ছাত্র আন্দোলনের যে ৯ দফা ছিল তার ভেতরে এটা একটা, যে আমরা সংস্কার চাই। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছে যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি। কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয়, ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা ওইটা চাই। খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছি আপনাদের ভাষা পাল্টাবেন। কিছু হলে আলেমদের নামে, এদেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে।
এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এই দেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়ার শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যিই কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এদেশে প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোষর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর 96% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে। মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থালা বাজাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চায়, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে। আগস্ট বিপ্লবের 5 তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, 1500 বছর আগে নাজিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার 44-45, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন। 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম, আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না।
জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শূকর একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে, হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার। জানোয়ারের চাই তো খারাপ, কারণ একটা জানোয়ারের লাশের উপরে ড্যান্স দিয়েছে। আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই, শুনিও নাই, দেখিও নাই। তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের উপরে করেছে, আমরা দেখেছি। এত বড় জুলুম, এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি? সেভাবেই হোক দিয়েছে। 9 সালে আসার পরে 5 বছর চলে গেল, মনে করলাম আল্লাহ 13 সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না, শেষ করে দেবে। কিন্তু দেখলাম না, আল্লাহ শেষ করে নাই, আরো 5 বছর টিকে গেল। 18 সাল, কত? 18 সালে মনে করলাম না, যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না, এ শেষ হয়ে যাবে এবার। কিন্তু দেখলাম না, ওরা আবার টিকে গেল। 15 বছর পার হয়েছে কেন জানেন? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন। আল্লাহ পাক, আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে, জন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন এই জালেম, এই কাফের যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দুনিয়া সব দিয়ে রেখেছি, ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে? অথচ না, ওদের কল্যাণের জন্যে, ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেইনি, আমি দিয়েছি। এই ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই শরীর স্বাস্থ্য নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি। ওই যে সূরা আনআমের 44 নম্বর আয়াত যে বলছিলাম, এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে, দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে, 15.5 বছরে নিজে কি ও তাও মনে নেই। সব যখন ভোলা শেষ, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে, একটার পরে একটা আমি আল্লাহ সব বাবের বহু বচন আবওয়াব সবগুলো খুলে দিলাম। ওরা এত আনন্দিত হয়েছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যে
সুখ সৌন্দর্য, তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে, এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি, এত বেশি খুশি, ওরা আর মনে নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে, এগুলো সব ভুলে গেছে যারা। আল্লাহ পাক তখন তাদের জন্য আয়াতের মাঝের অংশে বলেন ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। অতঃপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিকভাবে তাদেরকে আমি ধরলাম বাগতাতান, তারা নিরাশ হয়ে পড়েছে। আপনি দেখেন 5 তারিখে দুপুরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যে এভাবে আমাদের পরাজয় হবে। আল্লাহ এদের শেষের দিকে জানিয়েছেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি। সুতরাং এদেশে জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই। দু একটা যদি থাকে ও মুখ বের করলে ধরা খাবে। দু একটা উকি ঝুঁকি মারছে, আপা বুবু মায়ের কথা শুনি, ওরা তো বুবুকেও মা বলে, মাকেও আপা বলে। ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে ওদের নাম লিস্ট করে রাখো, আমি আসতেছি, তুমি আসো। বলে আমি চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকবেন আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। আমরা তো বেশি করছি না, যা করেছেন আমরা তাই করব, কথা বলেন না। এই জন্য জালেমদের এই শিকড় পর্যন্ত 5 তারিখে আল্লাহ তুলে দিয়েছে, না তো দরবেশের মতো মানুষ দাড়ি কেটে নম হয়ে গেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনের তালিকায় ওর নাম ছিল, 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন? শিকড় যদি থাকতো তো ওটা ধরে থাকতে পারতো না, শিকড়ই নেই, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে নবীর সুন্নাতকে। তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই 72 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ বলে 72 রাকাত পড়তো। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ তো 8 রাকাত থেকে 12 রাকাত, তো 72 রাকাত পড়তো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা, দাঁত ফেলে দেওয়া দরকার এই বেয়াদবগুলো। এই জন্য পালিয়েছে ওইভাবে। কি ধোকা দিয়েছে মানুষকে, দেখেছেন যে আমি 72 রাকাত নামাজ পড়ি তাহাজ্জুদের। শয়তান তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 রাকাত, নাই খুব বেশি হলো 12 রাকাত। তুই 72 রাকাত পড়িস মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা। ওদের মা যেমন বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ওরাও তাই করে। অথচ আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার কোরআনের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলেছে, অথচ আমি বলি নাই, ওই কথা যদি নবী নিজের কথা কোরআন বলে চালিয়ে দেয়, আমি নবীর নিজে, আমি আল্লাহর নবীর, আমি আল্লাহর নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম না, এটা ঠিক হয় লা আখাজ না, এখানে ফাইল আল্লাহ নিজে। আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আছি এটা ভুল করি অনেকে। আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার। আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল। আখাজ না মিনহু বিল ইয়ামিন, মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, নবীর ডান হাত ধরতাম না। এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান, মিলছে না। এই জন্য আলেম যারা আছেন, একটু যারা উপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে, আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই শাব্দিক অর্থগুলো, বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার। গিরিশচন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল যেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না। লা আখাদ না, এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম। কি দিয়ে ধরতাম? বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। নবীর ডান হাত ধরতাম, আমরা এইটা পড়েছি, অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে। কেন ডান হাতের নাম দিলেন? মিনহু বিশ শিমাল দিলেন না কেন? বাম হাতের নাম দিতে পারতেন না? কথা বলছে না কেন?
আল্লাহর বাম হাতে একটু শক্তি কম, তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছে। বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন? আমরা সচরাচর যেটা দিয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ কোরআনে সেট করেছেন বেশি। আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি, ক্ষমতা, পাওয়ার একটু বেশি, নাকি? কথা বলেন। আমরা যেহেতু বুঝবো ভালো ডান হাত দিলে, কারণ এটা ছাড়া এটা পাওয়ার বেশি না। এটা দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায়, এটা দিয়ে ওইভাবে ধরা যাবে? আল্লাহ জন্য নিজের ডান হাত এখানে ব্যবহার করে শক্ত জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্তভাবে। লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই। কে বলছে? তাহলে কোরআনের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই। যদি বলতেন, আল্লাহর ঘোষণা দেখলেন, ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি, আর তার কণ্ঠনালী চেপে কেটে ফেলা দিতাম। কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না। অথচ এই দেশে লক্ষণ সেনের 850 বছর আগে পালিয়েছিল, তার মেয়ে পালিয়েছে এই 5 তারিখে। 850 বছরের ইতিহাস ভেঙ্গে মহিলা পালিয়েছে। কোরআনের আয়াত বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর বলতো রাহুল বুখারী, এটা বুখারী শরীফে আছে। তাহলে ওর কি কেটে ফেলা দরকার বলেন তো? কণ্ঠনালী কাটলে হবে? নবীর যদি আল্লাহ কণ্ঠনালী কাটতে চায়, ওরে টুকরা টুকরা করা লাগবে। কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে? সবগুলো ওইরকম, সব মেকি। দাড়ি রেখেছিল তাও মেকি দাড়ি, নাই তো পালানোর সময় দাড়ি কাটলো কোন কারণে? কথা বলে না কেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, একেবারে মূলোৎপাটন করে ফেলেছে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আমি আল্লাহর জন্য। সুতরাং এই দেশে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসুক, প্রশংসা আল্লাহ বাদে কোনো বাবার, কোনো স্বামীর আর হবে না ইনশাআল্লাহ। আমরা ওই আল্লাহর জন্য প্রশংসায় নত হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনাদের সবারই প্রায় মুখস্থ আছে। সূরা লাহাব। কোন সূরা? নবীজির যে 10 জন চাচা ছিল, নবীজির বাবা মিলে 11 জন। 10টা চাচার ভেতরে 2 জন আমরা জানি মুসলমান হয়ে তারা জান্নাতি, হযরত আব্বাস, হযরত হামজা। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 152 জনের 108 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী। এইটা দেখার পরে অনেক মুনাফিক এবং আলেম নামে জালেম, ওই যে বাতিলের 5টা গোলাম যারা ছিল, যারা কেন্দ্রীয় মসজিদে ইমামতি জোর করে নেওয়ার জন্য জুতা খেয়েছে। কি নির্লজ্জ! জুতা খাওয়ার পরে বলছে যত জুতা আমারে মেরেছে একটা আমার গায়ে লাগেনি। কত বড় শয়তান! শয়তান ওর কথা শোনে আর বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। ওর বাবা কিন্তু ভালো ছিল, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এইরকম বাবার কাছ থেকে এই কালপিট আসলো কি করে? কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম, আমি আলেমদেরকে জেলখানায় পেয়েছি। 76 জন তো আমার সাথে ছিল। মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজিজ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জনায়েদ আল হাবিব ভাই সহ যতগুলো আলেম পেয়েছি, সব এই রুহুল আমিনের নামে বদদুয়া করত। বলে আমাদের সম্মান মান সব শেষ করে দিয়েছে। এরকম একটা বিশ্ব বিখ্যাত জালেমকে সে কওমি জননী নাম দিয়েছে। আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। ও যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও পাস করত। নৌকা মার্কা নিয়ে মানুষ দাঁড়ায়, এটা ঘৃণিত হয়ে গেছে। মার্কাটা এখন ঘৃণিত। এখন অবস্থা যায় এই দেশে কেউ যদি বলে যে আমি নৌকার লোক, ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ। 15.5 বছরে যেমন ইসলাম পন্থী আমি এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না, আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে। বলেন এ কাজটা করেছে খালি ছাত্র আর ছাত্রী ভাইরা না, এ কাজটা করেছে সরাসরি আল্লাহ নিজে।
সূরা আনআম 44 নম্বর আয়াত তার প্রমাণ। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা আমার জিকির, আমার আলোচনা, আমার আয়াতগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয়। এমন বৃদ্ধি করেছিল আল্লাহর কোরআনে পর্যন্ত ভুল ধরত। রিমান্ডে আমি যে অফিসারগুলো পেয়েছিলাম মুসলমান নামে, খুব সুন্দর সুন্দর নাম, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, শেখ ইমরান হোসেন, জাহিদ হাসান, আতিকুল ইসলাম ভইয়া, নাম সুন্দর না? রিমান্ডে আমারে মাটির নিচে নিয়ে বলতো আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে। আল্লাহ তো এমনি ধরেনি, শেষ পর্যন্ত ধরেছে এই কারণে। এখন পরিচয় দেওয়া দূরের কথা, খালি মাঝে মাঝে বলো হুজুর দোয়া করেন। কি দোয়া? আপনি যা করেছেন দোয়া বের হয়, দোয়া চাবেন না, দোয়ার পরিবর্তে কিন্তু বদদোয়া বের হবে। এজন্য আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখে আল্লাহ যেটা করেছে এটা শুধু ছাত্র ছাত্রীরা করে না, আল্লাহ নিজে করেছে। কথা বলেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, দাম দেব এই নিয়ামতের ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি এর আগে বহুবার বলেছি। কয়টা বলেন তো? 3টা। 1 নম্বরে আপনাকে বলতে হবে যে এটা নিয়ামত। এই যে বাক স্বাধীনতা আমাদের ছিল না, আমরা যে ফিরে পেলাম, এটা যে নিয়ামত না? হ্যাঁ, নিয়ামত আমাদের। আমরা এই দেশে 100 জনের 58 জন এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক এদের কাছে। বাকি 28 জন এরা শুধু থালা নেওয়ার ধান্দায় আছে, আমি নাম নিলাম না। বাকি 14 জন এখন ওই যে জালেমদের দোসর আছে, ওরা কিন্তু এটা নিয়ামত মনে করে না, ওরা গজব মনে করে। কি হয়ে গেল? আল্লাহ যে ফাইদা হুম মোবিলিজেশন দিয়েছেন। মোবিলিজেশন মানে হতাশ হয়ে যাও, হঠাৎ করে নিরাশ হয়ে পড়লে যে কি হয়ে গেল। আমার তো মনে হয় 1500 বছর আগে করার না, এখন দেখে দেখে আল্লাহ নাজিল করছে। যে কথা বলতেছিলাম, আমরা নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম আমরা স্বীকার করছি এদেশের 100 জনের অন্তত 58 জন যে হ্যাঁ এ বিষয় আল্লাহর নিয়ামত। এটা কি? 2 নম্বরে আমাদের অন্তরের ভেতর একটা শান্তি লাগবে, এটা আমাদের লাগে। এই লাগে না? এই বিজয় পাওয়ার পরে এখনো শান্তি পাচ্ছেন না কারা? হাত তোলেন তো। যাক আলহামদুলিল্লাহ, নিয়ামত যে এটা আমরা বুঝতে পারছি। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। বাক স্বাধীনতা ছিল না, আল্লাহর বিধান প্রকাশ্যে আমরা মানতে পারতাম না। বলেন হ্যাঁ, নামাজ পড়তাম। কিসের নামাজ পড়তেন আপনি? 10 জন মানুষ নামাজে যেটা পড়ে, নামাজের ওই পঠিত বিষয় যদি নামাজের পরে 10 জন মিলে একটু আলোচনা করতো, বলতো গোপন পরামর্শ করছে। এই কথা বলেন, এই অবস্থা ছিল না? এখন আছে ওইটা? 10 জন না 10,000 মানুষ নিয়ে নামাজে যা পড়েছেন ওইটা ব্যাখ্যা করেন, কেউ কিছু বলবে না, আরো যারা বাধা দেয় তারা এসে বসে পড়বে। এই যে এই বাস্তবতাটা আমরা তৈরি করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে, আলহামদুলিল্লাহ। আমরা চাই তার এই কথাটা যেন ঠিক থাকে। ক্ষমতায় যে আসে আসুক, না আসে না আসুক, ওটা দেখার দরকার নেই। আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে। কারণ 53 বছর বহু খেল দেখেছি, এই খেলা আমরা আর দেখতে চাই না। দেখতে চাই এ দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে। কথা বলেন, কারা চান মনে প্রাণে এই নিয়ামতকে দেখে? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা নিয়ামত শুকরিয়া আদায় কিভাবে করে? আয়াতটা পাবেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা বাড়িতে মিলিয়ে নিন। সূরা লাহাব পড়েছি। নবীজির 2 জন চাচার ভেতরে একজন হযরতে আব্বাস আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন জান্নাতি, এতে আমাদের সন্দেহ আছে? সাহাবা একরাম প্রত্যেকে আল্লাহর জান্নাতি, সন্দেহ আছে আমাদের? না, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এই যে যার নাম বললাম নবীর চাচা আব্বাস, উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন।
কিন্তু প্রকাশ করেননি। আজ এই সমন্বয়কদের 108 জনের, সব 152 জনের 108 জন শিবিরের, এখানে অনেক জালেম নামে আলেম, আলেম নামে জালেম, আর যারা মুনাফিক, আমি নাম নিলাম না, এরা এখন উচ্চবাচ্য করছে, বিশেষ করে কিছু রাম আর বামরা পরিচয় গোপন করে তারা এই কাজ করলো, এরা মুনাফিক। আরে শয়তান! হযরতে আব্বাস নিজে পরিচয় গোপন করে আবু জেহেলের সাথে ছিলেন, এমনকি নবীর বিরুদ্ধে পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে আবু জেহেলের সাথে, অথচ তখনও তিনি মুসলমান। তার পুরা জীবনী পড়ে দেখেন। তাহলে পরিচয় গোপন করে ইসলামের কাজ করা, নবীর কাজ করা, এটা নবীর সাহাবীদের সুন্নাহ, নবীর মাদের সুন্নাহ। নবীর মা হযরতে মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে গোপন করে, পরিচয় গোপন করে দুধ পান করিয়েছিলেন নিজের আপন সন্তানকে। এটা কোনোদিন শোনেননি? হযরতে ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন। এই কথা বলে না কেন? এরকম একটা দুইটা না, হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা, সাদিক কায়েম ভাই সহ যারা, এসএম ফরাদ সহ যারা পরিচয় গোপন করে জালেমদের সাথে মিশে ওদের গোড়া কেটে দিয়েছে, এদের সংবর্ধনা দেওয়া দরকার। আর এরা এখন ফতোয়াবাজি করছে, হ্যাঁ পরিচয় গোপন করলো, এরা মুনাফিক। আরে শয়তান! মুনাফিক হওয়ার যে লক্ষণগুলো কোনটা পেয়েছিস ওর ভেতরে? মুনাফিকের যে 4টা আলামত আছে: কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর কারো সাথে ঝগড়া হলে গালি দেয়। তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না? মুখের ভাষা দেখেছেন টকশোতে, যেটা 72 রাকাত নামাজ পড়তো, ওর মুখের ভাষা দেখেছেন? বাকি গেল না, নাই বললাম। এদের মুখের ভাষা শুধু না, এদের চরিত্র ওই রকম নিকৃষ্ট। বুড়ো হয়ে কবরে চলে যাচ্ছে, তারপরও উল্টাপাল্টা কাজ ছাড়ে না। ওদের চরিত্র প্রত্যেকেরটা এরকম, একটারও ভালো পাইনি আমি। যত মানুষকে নাম শুনি দেখি এখন বাস্তবে, প্রত্যেকটা চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এখনো পর্যন্ত যদি আপনার হুঁশ না ফেরে, এতে কবে আবার হুঁশ ফিরবে বলেন তো? আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, তাফসিরের দিকে যাচ্ছি, এজন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি। নবীজির আরো 2 জন চাচা জাহান্নামী, একটা আবু লাহাব আর আবু তালেব। এই যে আবু লাহাব, যেই লোকটা, তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। কেন দিয়েছেন? ঐতিহাসিকরা লিখেছে, এটা বুখারী শরীফের ভেতরে আছে। এই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ বর্ণনা করছেন, বিশ্বনবী নবুয়ত পাওয়ার পর হেরা গুহা থেকে যখন হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি আমার নিজের জীবনের উপরে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, আমার জীবন সম্পর্কে আমি ভীত সন্তুষ্ট, আমি ভয় পেয়েছি। এই দেখেছিলাম, এক পা আকাশে এক পা জমিনে, বিশাল এক ফেরেশতা আমার কাছে এসেছিল। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে 6টা সান্ত্বনা দিয়েছিলেন। এখানে মা বোন যারা এসেছেন খুব খেয়াল করে মিলাবেন। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন ডাক দিয়ে বলেছেন, আবুল কাসেম, ভয় পাবেন না আপনি। কাল্লা, কখনোই না। আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান, অপদস্থ, ভয় দেখাতে পারে না, আপনাকে লাঞ্ছিত করতে আল্লাহ পারে না। কে বলছেন এ কথা? স্ত্রী। কে বলছেন? বলেন বলেন। আমরা বাইরের জায়গা থেকে কাজকর্ম করে, কর্মজীবন শেষ করে, দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার পর আমাদের স্ত্রীরা যদি এই 6টা কথা যেটা খাদিজাতুল কুবরা বলেছিলেন, আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, আমার স্ত্রী, আমার ঘরের মানুষ যদি বলতে পারে, আপনি বুঝবেন আপনি নবীর পথে আছেন। আর যদি দেখেন যে না, এগুলোর একটাও বলছে না, তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় নেই, অন্য তরিকায় আছেন। খাদিজাতুল কুবরা এতটুকু বাক্য উচ্চারণ করার ভেতরে তিনি আল্লাহর নবীকে শুনিয়েছিলেন আল্লাহর নাম 2 বার। আল্লাহি, আল্লাহর কসম, কাল্লা, কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদান,
কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। ছোট একটা বাক্যে খাদিজাতুল কুবরা আল্লাহর নাম বললেন কয়বার? আরো জোরে। অথচ তিনি তখন পর্যন্ত মুসলমান হননি, কারণ তিনি এখনো দাওয়াত পাননি। মুসলমান হবেন কি করে? মুসলমান না হওয়ার পরেও তিনি এ পর্যন্ত খাদিজাতুল কুবরা আল্লাহর নামে 2 বার উচ্চারণ করে নবীকে অভয় দিচ্ছেন। আপনি ভয় পাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, হযরতে খাদিজা বলেছিলেন, হে নবী, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। তার মানে এই যে আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেন, এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা বাংলাদেশে অনেকের ভেতরে এই আচরণটা পাচ্ছি না। ধর্ম বাবা পাতিয়েছে রাজশাহীতে, বছরে 3 বার করে যায় সেখানে, অথচ নিজের আপন বোন গরিব সেখানে বছরে 1 বারও যায় না। আর এটা যায় না তার কারণ আছে, অন্যতম বাধা হচ্ছে এই লোকটার স্ত্রী। কথা বলছে না কেন? এমন অনেক বউ আছে নিজের ননদকে, নিজের দেবরেরকে যদি স্বামী সাহায্য করে তাহলে তার মন পাওয়া যায় না। অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সে শিবগঞ্জে, সেখানে আপনি 5 বার বউ নিয়ে যান, ও আনন্দে আছে, ও খুশি আছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি কি মনে করেন শুধু নামাজ পড়া, রোজা করার, কালো বোরকা পরা ইবাদত না? আপনি যদি মনে করেন যে আপনার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, বেশি দিন আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক, আমার স্বামীর মান সম্মান, টাকা পয়সা, ইজ্জত আবরু আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই স্ত্রীর উচিত সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয়, তুমি যাই করো অন্তত এর রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখো। আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে রক্তের, এইগুলো তুমি ঠিক রাখো। এরকম বউ আছে কার ঘরে বলেন তো? হাত তোলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাও তো 3-4 জন আছে। আমি হাসির জন্য বলি নাই, হাজার হাজার মানুষের ভেতরে মাত্র 3-4 জন। বাকিগুলোর অবস্থা কোন জায়গায় আছে এখন বলেন? খুব ঝামেলায় আছি আমরা নাকি? সম্মানিত মা বোনেরা, এটা যে ইবাদত আপনি অনেকে জানেই না। আপনার স্বামীর সাথে যার যার রক্তের সম্পর্ক আছে, তার বোন, তার ভাই, তার চাচা, ফুফু, তার মা বাবা, এগুলোর সাথে যেন সম্পর্ক ঠিক রাখে আপনি তাকিদ দেবেন। এটাও আপনার নামাজের মতো সওয়াব হবে। আর যদি এগুলো কাট করার জন্য চেষ্টা চালান, আপনার নামাজ রোজাও কাট হয়ে যাবে। কথা বলেন। নবীজির স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, কারণ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আর আমরা ভয় পাই কারণ আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক নেই। 2 নম্বরে স্ত্রী বলছেন তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী, কখনো আপনাকে আল্লাহ অপমান করতে পারে না, আপনাকে অপদস্থ করতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। বাস্তবতার দিকে তাকান। এই হাদিসের এদিকে তাকান। হে আবুল কাসেম, হে আমার কাসেমের পিতা, হে আমার স্বামী, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কারণ এই পৃথিবীতে মানুষের বোঝা যারা বহন করে তাদেরকে আল্লাহ ভয় দেখান না। অথচ বাস্তবে দেখলাম কি, এই 15.5 বছরে কত বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে উনি পালিয়েছে। আমাদের মাথার উপরে 1 লক্ষ টাকার ঋণের বোঝা। গত 8 দিন আগে আমার একটা মেয়ে হয়েছে, হাফসা জান্নাত, ওর মাথার উপরে এখন 1 লাখ টাকা ঋণ। কি আমি বানিয়ে বলছি? সব বসে আছে, জিজ্ঞাসা করেন। কত মানুষকে আপনি পা হারা, চোখ হারা, হাত হারা করে এই যে বোঝা, পরিবারের বোঝা বানিয়ে দিয়ে পালিয়ে গেলেন। হাজার হাজার কোটি টাকা নিজের মেয়ের নামে, ছেলের নামে, নিজের নামে, বোনের নামে, আত্মীয় স্বজনের নামে, শুধু দলের নামে পাচার করে করে এ বোঝা এ দেশের উপরে আপনি রেখে গেলেন। এই মহিলাকে আমার মনে হয় আপনি বলা ঠিক হবে না। কোনো খারাপ শব্দ থাকলে একটু বলেন তো দেখি, কেননা তো সম্মানিত মানুষ না। সম্মানিত মানুষকে আপনি বলা যায়। কত রকমের বোঝা আমাদের মাথার উপরে, যে হাজারো কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা,
হাজার হাজার বোঝা মাথার উপরে চাপিয়ে উনি পালিয়েছেন, আরামে আছে। আপনি নবীর আদর্শ মানেন নাই। নবীর আদর্শ হচ্ছে পৃথিবীতে মানুষের বোঝা বহন করা, হালকা করে দেওয়া, আর আপনি আরো বোঝা দিয়ে গেলেন। আপনি নবীর উম্মত না। কি বলতে চাইলাম আপনি না বুঝলেও এরা বুঝেছে। সুতরাং যারা মানুষের বোঝা আরো ভারী করে দেন, হালকা না করে বোঝা আরো ভারী করেন, আরো বেশি করে দেন বোঝা। এই যে 3টা বছর আমার জেলে রেখে কত রকমের বোঝা আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন, আমার পরিবারের উপরে, আমার মা বাবার উপরে, আমার সন্তানের উপরে কত বোঝা চাপিয়েছিলেন। তারা খেয়ে না খেয়ে 3টা বছর পার করেছে। কি কারণে? কোনো কারণ নেই, এমনি। কি কারণে বলো তো? এমনি না, না, কোনো কারণ নেই। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতি কর্তৃক, আদালত কর্তৃক এটা প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। সুতরাং নির্দোষ মানুষকে আপনি 3টা বছর জেলে রেখে যে বোঝা দিলেন, এখন তো আপনি আরামে আছেন। আমিও চাই আমার মতো 3 বছর আপনি জেলে থাকেন। আর ব্যারিস্টার আরমানকে গুম করেছিলেন, তার জন্য 8 বছর। 8 আর 3 কত হয়? আমান আজমিকে 8 বছর, কত হয়? 19 বছর আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। হাজারো মানুষের মাথার উপরে দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা সব চাপিয়ে উনি এখন আরামে আছেন। নবীর উম্মত। কিসের উম্মত? 14 বার হজ করলেও পট্টি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে, এটা নবীর উম্মতের বাইরে। নবীর উম্মতের বাইরে যারা, ওটা হয় কাফের, না অন্য কিছু। একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে বলেন এ পর্যন্ত। নবীর উম্মত আপনি কোনটা দিয়ে বলবেন? নবীর কাজ ছিল মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর ওদের কাজে 15.5 বছরে হাজারো মানুষের পরিবারে শুধু বোঝাই দিয়ে গেছে। একটা মানুষকে জেলে দেওয়া মানে তার পুরা পরিবারটা বোঝা বহন করা। সে নিজেরা খেতে পারে না, জেলখানায় টাকা পাঠানো লাগে 10,000 20,000 করে। তাও 2 দিন 5 দিন 10 দিন পরে ছেড়ে দিলে তো হয়। 3 বছর 5 বছর 10 বছর আপনি কত রকমের বোঝা দিয়ে গেলেন। এই যে 2880 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, এই মানুষগুলোর কারো পা নেই, হাত নেই, ঠ্যাং নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এগুলো এই বোঝা এখন বহন করবে কে? যেগুলোকে এই যে বোঝা এখন পরিবারের জন্য, এগুলো কে টানবে বলেন তো? আপনি নবীর উম্মত দাবি করেন, নবীর কাজ ছিল বোঝা আরো হালকা করে দেওয়া, বোঝা বহন করা। আর আপনি এই বোঝাগুলো সব দিয়ে, ঋণের বোঝা দিয়ে গেছে, কোটি কোটি টাকা পাচার করে এখন এই দেশের প্রত্যেকটা মানুষের উপরে 1 লক্ষ টাকা করে ঋণ মাথা পিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়ে যে দেশ থেকে যত টাকা পাচার হয়েছে সব টাকা ফেরত নেওয়া হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, এবং যারা টাকা দিতে পারবে না তার বউ ছেলে মেয়ে রাষ্ট্রের কাজে লাগবে। কোনো ছাড় নেই। এ বোঝা আমরা বহন করবো কি করে? তারপরও আমেরিকাতে এই অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলারগুলো নিয়ে এসেছেন, এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে। এত ঋণ, এত বোঝা বহন করা সম্ভব? তো আরামে আছে, বোনকে নিয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে বলছে আমি চট করে আসতেছি। স্ত্রী 3 নম্বরে বলেছিলেন, হে আবুল কাসেম, কাসেমের পিতা, তাহমিলুল তাকসিবুল মাদুমা, আপনি মানুষের বস্ত্র, যাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের ব্যবস্থা করেন, যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ তাদেরকে আপনি ঢেকে দেন। আর আপনি কি করলেন? এই 15.5 বছরে কত মানুষের পোশাক আপনি খুলে নিয়েছেন। পোশাক মানে শুধু এই পোশাক না, হাজার হাজার আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে তাদের পোশাক খুলে নিয়েছে। এ মাওলানা মামুনুল হককে জেনার তহমত দিয়ে তার নিজের স্ত্রী, আমি 3 বছর লোকটার সাথে ছিলাম, আপনার চাইতে আল্লাহর ভয় তার ভেতরে কম নেই যে সে জেনা করবে। আপনার নিজের সারা জীবন একটু মিলান তো, জেনায় ভরপুর। আপনার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি জেনার নাম নাই বললাম। আর আলেমদের উপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরকেও তারা নাম দিয়েছে যে ধর্ষক। শয়তানে বিশ্বাস করবে?
রিমান্ডে আমারে ওরা আল্লামা সাইদি এবং আর একটা মহিলার কণ্ঠ এক জায়গায় করে শোনাতো, দেখেন আপনার হুজুররা কি চরিত্র খারাপ। ওরে শয়তান, নিজেদের চরিত্র ওরা আলেমদের উপরে চাপিয়ে, এই যে ছোট হুজুর যেটা ছিল রফিকুল ইসলাম মাদানি, ওরা পুরা উলঙ্গ করে হাতের ঝিলে ওর হাতের উপরে একটা দিয়েছে সিগারেট, আর আবার ধরুন একটা মেয়ে লোক নিয়ে ছবি তুলে বলেছে এটা ছেড়ে দেবো। দেখেন কত চরিত্র ওদের কখন জায়গায় পৌঁছেছে। আল্লাহর নবী আরো মানুষের পোশাক পরিয়ে দিত, আর এরা পোশাক খুলে নিচ্ছে। হাজার হাজার মানুষের চরিত্রের পোশাক, গায়ের পোশাক পর্যন্ত খুলে খুলে এই 15.5 বছর আনন্দ করিস। এরা নবীর উম্মত না, কারণ এটা নবীর আদর্শ না। কথা বলেন। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ। আজ তাকান সারা দেশের দিকে, নবীর এই আদর্শগুলো যারা ধারণ করে তাদের হাতে আমরা দেশটা দিতে চাই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান নিজের পরিবার ওই রকম না, তারপরেও এই শহীদদের পরিবারে 2 লক্ষ করে টাকা পৌঁছিয়ে দিচ্ছে সারা দেশে। যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। যার অঙ্গহানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে, তে মানুষগুলোর চরিত্র তো রসুলের সাথে মিলে যাচ্ছে। কথা বলেন। আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য কাজ করেন। নবীজির স্ত্রী যা যা বলেছিল নবীর পক্ষে, আমরা এখন বাস্তবে দেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভেতরে দেখতে পাচ্ছি। আপনি যাই বলেন, মন খারাপ করেন আর খুশি হন, এইটাই বাস্তব। তাহলে হাদিস বাদ দিয়ে দেন। এগুলো মিলে যাচ্ছে, খাপের খাপ মমতাজের বাপ। আমরা করব কি মিলে গেলে? আপনার সাথে তো মিলছে না। হ্যাঁ, আপনি নিয়ে আসেন আপনার সাথে কি মিলছে, আমি দেখাচ্ছি। সূরা লাহাব আপনার সাথে মিলবে, বলবো। সুতরাং নবীর হাদিসের সাথে যাদের জীবন চরিত্র মিলে যাচ্ছে তাদেরকে একটু দিয়ে দেখা যায় না যে কেমন চলে দেশটা। 53 বছর তো দেখেছি। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে 15 বছর লাগবে না, মাত্র 10 বছর আমাদের হাতে দেন, সাদাবাজ এ নাম বাংলাদেশে থাকবে না। একটু বিশ্বাস হয় না আপনাদের? একটু দিয়ে দেখেন না কেন? কত মানুষের নাম তো শুনলাম আমরা, কেউ পারে নাই, আরো চাঁদাবাজি করেছে। 5 তারিখের বিকাল আসতে দেরি, আগস্টের অনেকে চাঁদাবাজিতে লেগে পড়েছিল, এখনো হাতে থালা পায়নি। তাই যদি অবস্থা হয়, থালা পেলেও তো বড় চাঁদাবাজ হবে। সুতরাং আমরা চাই এমন মানুষকে দিতে যিনি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে আমাদেরকে যদি আপনারা দেন, আমরা জাতির শাসক হব না, খাদেম হব। চাঁদাবাজ না, ভিক্ষা করে খাবেন, চাঁদাবাজি করবেন না, ঘোষণা দিয়েছেন উনি কালকে। কথা বলে না কেন? একটাবার একটু দেওয়া যায় না? আমরা দিতে চাই। আমি সাধারণ মানুষ হিসাবে আহ্বান জানাচ্ছি, এবার আমরা দিতে চাই। কথা বলেন। যে জরিপটা শোনালাম, 100 জনের 14 জন জালেমদের অনুসারী, এখনো 100 জনের 28 জন ওই থালা থালা, আর 100 জনের 58 জন এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। এটা মাত্র এই 1.5 মাসের ব্যবধানে। আরেক কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জনই চাইবে এদেশে ইসলাম কায়েম হোক। আমরা ওইটা দেখতে আছি। হ্যাঁ, অতি উৎসাহী হয়ে অতি ইসলাম পালন করবেন, এই মনোভাব নিয়ে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এরকম কোনো কাজ যেন করবেন না এই দাদাদের পাল্লায় পড়ে। কারণ ওরা আপনাদেরকে অতি ইসলাম এটা মানার আগ্রহ দেখিয়ে আবার ওই ট্যাগ দেবে, মৌলবাদ, জঙ্গি, উগ্রবাদী এরকম ট্যাগ দিয়ে শেষে বিশ্বের কাছে আবার কালার করবে। আবার ওই থালা হাতে নেবে, নিয়ে আবার গোম খুন শুরু হবে। কথা বলবেন। আমরা এ সুযোগ আর দিতে চাই না। অতি ইসলাম না, যেভাবে ইসলাম পালন করা দরকার বাবা আস্তে আস্তে শুরু করে। সূরা লাহাব, নবীজি এখানে নবুয়ত পাওয়ার পরেই চলে গেলেন বাতাহা নামক একটা পাহাড়ের উপরে উঠে তিনি ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তিনি একটা লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল ওই জামানার এই স্যাটেলাইট। কারণ এখন যেমন এই যে এই মিডিয়াগুলো কাজ করছে এটা ছড়িয়ে দেওয়ার জন্যে, ওই জামানার স্যাটেলাইট ছিল, মিডিয়া ছিল এই লাল কাপড়। এই পাহাড়ের উপরে কেউ যদি লাল কাপড় উড়িয়ে দিত, এলাকার মানুষরা মনে করতো যে লোকটা বিপদে আছে, সবাই গিয়ে পাহাড়ের পাদদেশে হাজির। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা,
আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে তারা, তোমরা কি বিশ্বাস করো আমার কথা? এক বাক্যে সবাই বলেছে, হ্যাঁ মোহাম্মদ, জীবনে তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, অবশ্যই বিশ্বাস করব। হঠাৎ করে নবীজি তখন তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বললেন, আমি যে কালেমা নিয়ে এসেছি, যে ইসলাম নিয়ে এসেছি, তোমরা যদি এটা পড়তে অস্বীকার করো, আল্লাহর গজবের ফেরেশতারা উৎপেতে আছে, তারা তোমাদের আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে তারা পনেই চাচা আবু লাহাব ও ছিল একটু পেছনে, নিজে মাটির উপর থেকে একটা পাথর তুলে নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করেছে আর বলেছে, তাব্বালাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যে আমাদেরকে তুই একত্রিত করলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করে সঙ্গে সঙ্গে তার নামে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আয়াতের প্রথম অংশে আল্লাহ ধ্বংস কামনা করলেন তার, আর দ্বিতীয় অংশে তার পরিচয় তুলে ধরলেন। এবার আসেন মূল শিক্ষায়। কালকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকাতে আমি এই পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম, নবীজির সাথে দুনিয়ায় যারাই বিয়াদবি করে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেয়। আজ ফ্রান্স থেকে শুরু করে বাংলাদেশে অনেকে নবীজিকে নিয়ে কটূক্তি করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে কিন্তু নবীর উম্মত ৯৬%। নামাজ কালাম আমরা কম পড়তে পারি, নবীর উম্মত এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বলেন? আপনি বুঝে করেন আর না করেন, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, এ 15 বছর তো বাবাকে নিয়ে কিছু করলে তাই খবর ছিল, নবীকে আপনি গালিগালাজ করেন অসুবিধা নেই, কিন্তু দিন পাল্টিয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা ঘোষণা দিয়ে দিলাম, এ দেশে যদি সত্যিই কেউ নবীকে নিয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করেন, কোন দলের, কোন গোষ্ঠীর, কোন পরাশক্তির আর দেখা হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বরদোয়া দিলেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। প্রশ্ন আসতে পারে, ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে? তাহলে এই হাতও ধ্বংস করে দিলেন মানে? আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন, আমার এই হাত নড়েনি? আর কথা বলেন না কেন? পাথরটা যখন এইভাবে নিক্ষেপ করেছিল, এই হাত নড়াচড়া করে সাহায্য করেছিল। আল্লাহ জন্য ইয়াদান নিয়েছিল, শব্দটা ইয়াদানি এজাফতের কারণে ওটা পড়ে গেছে। আল্লাহ দিয়ে বচন দিলেন, এই জন্য ইয়াদুন না দিয়ে ইয়াদা একালিপ টান আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাতই ধ্বংস হয়ে যাক, এবং সে ধ্বংস হয়েছে। জবাব হচ্ছে এই, যেহেতু এই হাত নড়াচড়া দিয়েছে, আজ বাংলাদেশে পাঠ্য পুস্তকে যে কমিটি বানানো হয়েছে, এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে। 5 জন আলেমকে নিতে পারেন না, এই কথা বলেন না কেন? নাস্তিক মোরতাদদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে, পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, মহিলা মহিলায় বিয়ে করবে। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলছে। কোন জাতি, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। এটা আমি বানিয়ে বললাম, সূরা নেসার ভেতরে আছে, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে। এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে, বিশ্ব নবী জানিয়েছেন, কোন মহিলা যদি পুরুষের সাজসজ্জ গ্রহণ করে, তার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত। কোন মহিলা, কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে, কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে, আজ সিনেমা, নোবেল, নাটক যারা বানাচ্ছেন, নারীর বেশ পুরুষে ধরছে, পুরুষের বেশ নারী ধরছেন, ধরেন, আমরা নিষেধ করছেন। আপনার জাহান্নামে যেতে চান, আরো দরকার হয় পাছায় লাফতি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আজ এই সমস্ত নোবেল, নাটক এই বানিয়ে অনেক রসুলের দাড়ি লাগিয়েছে, রসুলের টুপি মাথায় দিয়েছে, জোব্বা গায়ে দিয়ে, প্রেম প্রীতি এগুলো দেখাচ্ছে। আমরা এটা সামনে আর মেনে নেব না। বিশ্ব নবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা বানাবেন, এটা এদেশের মুসলমানেরা অনেকে বোঝে না, তাই কিছু বলে না।
বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে। সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই, এরকম নভেল, নাটক, থিয়েটার আমরা বন্ধ করতে চাই যেখানে রসুলের দাড়ি, তার টুপি, তার জুব্বাকে অপমান করা হচ্ছে। এগুলো দিয়ে একটা বেপরদা মহিলার সাথে প্রেম প্রীতি করবে আর ওগুলো দেখাবে মানুষকে। এটা যেহেতু বিভিন্ন ভাষায় ড্রাবিং হবে, সারা পৃথিবীতে যাবে, মানুষ বুঝবে যে মুসলমানদের নবীর চরিত্র মনে হয় এরকম ছিল। নবীর চরিত্র কি এরকম ছিল? বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল, সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী কমে বাড়িতে আসলেন, হযরতে হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন। হযরতে হাফসা বলেন, হে রাসূল, আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন। নবীজি বললেন, দেখো, মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল, আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম, কারণ ওকে দেখলে আমার কবিরা গুনাহ হবে, তোমাকে দেখলে আমার সওয়াব হবে। যে নবীর চরিত্র এত পুত পবিত্র, তার টুপিকে, তার দাড়িকে আপনি এই নিলয় আলমগীর নাকি এক শয়তান আছে এর মুখে লাগিয়ে প্রেম প্রীতি শেখাচ্ছে। কথা বলে না কেন? যারা এগুলো করছেন এর পেছনে যারা বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আমরা কিন্তু তাদের চিনি। পাঠ্যপুস্তকে যারা ৯৬% মুসলমানের দেশে উল্টাপাল্টা জিনিস লাগাচ্ছেন, এই দুইজন নাস্তিকের কাজ না, এর পেছনে অনেক রাঘব বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে। যারা দিচ্ছেন সাবধান, আল্লাহ যদি ধরে এই হাত শুধু না, এই হাত ধ্বংস করে দেবে এবং ধ্বংস হবে নতাব্বা। আবুল আহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন, বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছেন, আপনি ধ্বংস হবেন, মাস্ট বি ধ্বংস হবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আপনার সম্পদ আদি যা অর্জন করেছেন একটাও কাজে আসবে না। বাস্তব প্রমাণ এই দরবেশের, একটা টাকাও কাজে আসতেছে। শুনলাম হাট আর এই অবৈধ টাকা নিয়ে এসে নাকি এখন রিমান্ডে বাড়ির খাবার খাচ্ছে। বাড়ির খাবার আমাদেরকে মাখানো খাবার এনে দিতেন, আর এত বড় দেশের শত্রু ৩৬,০০০ কোটি টাকা যার কেলেঙ্কারি, তারে বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে। মানে দেশের মানুষ এখনো জানে না। যদি জানে যে অফিসে তার এরকম জামায় আদর করা হচ্ছে, অফিস কিন্তু উড়িয়ে যাবে। কথা বলেন। জালেমদের কোনো ক্ষমা নেই। যাদের মেকি দাড়ি ছিল, দাড়ি কেটেছে, দাড়ি কাটা মানে রসুলের গলায় ছুরি লাগানো। এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায়। কিসের হজে যায়? আমি যাই কয়বার হজে গেছি, শুনলাম এখানে আসরে দরবেশ কোন তারা কাবা শরীফের পাশে যে টাওয়ারটা, ওই টাওয়ারে থাকে, সব সময় আল্লাহর ঘর দেখে, সুবহান আল্লাহ পড়ে। কিসের সুবহান আল্লাহ? এদিকে সুবহান আল্লাহ পড়ে আর এদিকে টাকা পাচার করে। ওর এই সম্পদগুলো একটাও আল্লাহ কাজে আসতে দেয়নি, সব ধ্বংস করে দিয়েছে। সায়াসলা নারং যাতা লাহাব, অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে বলতে, এই যে আবুল আহাব যার নাম, এর নাম ছিল আব্দুল উজ্জা, এত বড় এত সুন্দর ছিল তার চেহারা, আগুনের লেলিহান শিখা যেটা ওই যে উপর দিয়ে জহব্বার মতো বের হয়ে যায়, ওই রকম চেহারা ছিল তার। আল্লাহ পাক বলেন, অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে, তার স্ত্রীর দোষ কি? আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা সচক্ষে দেখতে পাচ্ছি। আবুল আহাব তো করেছে, তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল। নিজের সন্তানকে, দুইটা সন্তানকে নবীর দুই মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল ওতবার ও তাইবার সাথে। এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন, এই সূরা লাহাব যখন নাজিল হচ্ছিল, তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে, দেখো মুহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে, গালিগালাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতগুলো কি কবিতা? আরো জোরে বলেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিয়াই। এমনিতেই নবীজি অসহায়, গরিব মানুষ, নিজের সংসারে ওই সময় চলে না। যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো, দিনের কাজ করতে গিয়ে
আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায়, একটা বাবার জন্য পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন। আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন, ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য। এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে। আল্লাহর নবীর কথা শোনার পর ওরা বাড়িতে গিয়েছে। এই উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানেরা যা করেছো মারহাবা তোমাদেরকে মোহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোনো কথাবার্তা কি শুনতে পেয়েছ? আবুল আহাবের দুই সন্তান উতবা আর উতাইবা ডাক দিয়ে বলে, আম্মা আবুল আহাব, আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকে তালাক দিয়ে এসেছি। মোহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে, বাঘে খাবে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে, সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল, এখন যেটা বললে এটা তো কেমন লাগে? কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায়। তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে। ইয়ামেন থেকে একটা মানুষের কাছে গাছ বেঁধে নিজের, এটা তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি পূজকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে। এই যে আজ যারা মহিলারা তাবিজ কবজ করে ওর উপরে বিশ্বাস করে, তাবিজ ব্যবহার করা শিরিক। হাদিসে স্পষ্ট নিষেধ, তাবিজ ব্যবহার করা যাবে না। কেউ যদি ঝাড় ফুঁক করতে চান সূরা নাস, ফালাক আর সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিতে পারেন, এতটুকুই যথেষ্ট। এটা নবীজি সাহাবীরা করতেন। তাবিজ কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে, এই বিশ্বাস আবুল আহাবের স্ত্রীর। ও বলেছিল মোহাম্মদ যেহেতু এই বরদোয়া দিয়েছে যে বাঘে খাবে তোদেরকে, সুতরাং এ কথা হয়েও যেতে পারে বাঘে যেন না খায়, এ হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি। মাজায় আর হাতে বেঁধে দিলেন, ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে। আবুল আহাব দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায়। পথিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে, এই দুইটা কি? বলে আমার ছেলে। যে দেশে এমনিতেই বাঘের উৎপাত বেশি আর আপনি ছেলে নিয়ে এসেছেন, তাড়াতাড়ি দেশে পাঠান। এ বয়সে ছেলের আমরা খুব নিরাপদে রাখি, খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে। আবুল আহাব ডাক দিয়ে বলছে, ঠিক আছে, এখন তো নিয়ে যাওয়া সম্ভব না, আজকের রাতটা যাক। মাসা বানিয়েছে উপরে, ছেলেদেরকে উপর তালায় দিয়েছে আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও। ঠিক নবীজির এই বরদোয়া রাতের বেলা আল্লাহ পাক দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছেন। প্রথমে এসে আবুল আহাবের এবং ওর যে পাহারাদার ছিল তাদের মুখ শুকেছে, দেখে না, এক লাফে উপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে। বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে, আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ। নবীজি যা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও তোমার পক্ষ থেকে, দুইটা কুকুর পাঠাও, ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেল, এখন আর আবুল আহাব নেই, আবুল আহাবের স্ত্রী নেই, কিন্তু তার পেতাত্তারা আছে, তার আত্মীয় স্বজন আছে। নবীর আদর্শ যারা মেনে চলে, নবীর উত্তরাধিকারা যারা, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার? কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন জালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না, ঠিক পাচ্ছে না, ইঁদুরের গর্তে জায়গা আছে ওদের। বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে, দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা, একেবারে তাই পড়িস। ৩ নাম্বার ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন, এই দেশে জালেমদের নাকের উপরে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে।
এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আবুল আহাব বাড়িতে আসলেন, প্লেগ রোগ দেখা দিল তার শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল, তার কাছে যে যায় তার এই রোগ হয়। শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায়। পড়েছিল, পচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে, আপনারা কি মানুষ? নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে, পচে গলে মা দুর্গন্ধ বের হয়, আপনারা মাটি দেন না। তখন ডম বা মসি যাদেরকে বলা হয়, এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে গর্ধ করে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে লাশ ওখানে দিয়ে এরপরে পাথর দূর থেকে নিক্ষেপ করে করে ওরে মাটি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন, আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম, নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে, আমার আল্লাহ তাদেরকে ঠিক এইরকম অপমান করে বিদায় দেবেন। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই মহিলার নামে আল্লাহ এই দুইটা আয়াত নাযিল করলেন। এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা এক নাম্বার। এত বেশি কষ্ট দিত নবীকে, তার স্বামীকে সাহায্য করে করে। যেখানেই নবীজি দাওয়াত দিত, সে তার স্বামীকে নিয়ে বলতো, ওই পাগলের কথা শুনবা না। লোকজন এসে বলতো, আমরা তো পরিচিত না, পাগল বলেন কি এই লোকটা, আপনারা কে? তখন পরিচয় দিত, এইটা ওর চাচা আর আমি ওর চাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে। এই জন্য আল্লাহ আবু জেহেলের নামে কোরআনে আবু জেহেল নামে কোনো সূরা দেয়নি। আছে সূরা আলাকের ভেতরে আবু জেহেলের নামে একটা সূরা, একটা আয়াত আছে শুধু। আর এই লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল, এত কষ্ট নবীকে দিয়েছে, আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না, শুধু পুরা সূরাটাই নাজিল করে দিয়েছে। আমাদের শিক্ষা নেওয়া লাগবে, আগামী পৃথিবীতে বিশ্ব নবীর নামে কোনো উল্টাপাল্টা কথা যেন কেউ না বলে। নবী তো নেই, নবীর ওয়ারিসরা আছে। কথা বলেন না কেন? নবীর এই ওয়ারিসদের বিরুদ্ধে যারা আজ মৌলবাদ ছড়াচ্ছেন, আপনাদেরকে আমরা সাবধান করেছি, আর কোনোদিন এই শব্দ দিয়ে নবীর ওয়ারিসদেরকে গালি দেবেন না। আপনারা কেন দিচ্ছেন আমরা জানি, আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন। ওরা ফাঁদে পা দিয়ে যদি 15 বছর এত গণক্ষম করতে পারেন, আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন, এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে, যদি একবার বুঝে ফেলে যে আপনারাও দাদাদের দাসর দালাল, একবারে জালেমদের মতো আপনাদেরও বিদায় করবে ঝাঁটিয়ে। আল্লাহ আশা করে আমাদেরকে সম্মতি দেবেন, বলেন আমিন। বুখারী শরীফের একটা হাদিস পড়েছিলাম, মান রা মিনকুম মুনকারন, যে ব্যক্তি দেখে কোনো অন্যায় কাজ তার সামনে হচ্ছে, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ, তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয়। হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার, পাওয়ারের, টাকা পয়সার, প্রভাব প্রতিপত্তির। সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া, এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী, এটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, সে যেই হোক, আমাদের যতটুকু যার হাত আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া। কেউ যদি বলে না আমি ওর ভেতরে নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলি না, ওটা মুনাফিক। এটা ইমানের প্রথম দাবি। দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয়, নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে, যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি। এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে। কোন জালেম যেন কিয়ামতের আগে চেয়ারে এসে আর বসতে না পারে। জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন। কোন জালেম যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কথা বলেন। এটাও যদি আমরা না পারি, শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি, অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায়। যালিকা দাফুল ঈমান, নবীজি বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন পর্যায়। এইটাও যদি না থাকে, বুঝবা তোমার ঈমান নেই, তুমি একটা বেঈমান।
আমাদেরকে যেন বেঈমানের খাতায় নিয়ে না যায়। ইমানের এই তিনটা স্তরের যে স্তরে আমরা পারি, প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস, দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস, শেষেরটা পারলে থার্ড ক্লাস। অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি?